আজকে আপনাদের মাঝে কথা বলবো হচ্ছে গিয়া Yamaha R15 60 ইয়ার্স ওয়ার্ল্ড জিপি নিয়ে। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই লোকস? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আপনাদের মাঝে কথা বলবো হচ্ছে গিয়া Yamaha R15 60 ইয়ার্স ওয়ার্ল্ড জিপি নিয়ে। ওয়ার্ল্ড জিপি মিনস হচ্ছে গিয়া মোটো জিপির যে ভার্সন সেটা নিয়ে। চলুন আগে কিছু সিনেমেটিক দেখে আসি, তারপরে বাদ বাকি কথা হচ্ছে। সো বেসিক্যালি এটা একটা স্পেশাল এডিশন R15m, যেটা নাকি হচ্ছে গিয়া 60 ইয়ার্স মোটোজিপি অ্যানিভার্সারি হিসেবে গিয়া ইয়ামাহা নিয়ে আসছে। সো খুব লিমিটেড কোয়ান্টিটি, অ্যারাউন্ড 500 কি 600 পিসের মতো, আমি যতদূর ধারণা 500 পিসের মতো পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা বিল্ড করছে, মাত্র 500 পিস। সো তার মধ্যে আমাদের ইতমাম প্রিন্স ভাই একটা নিয়ে নিছে এবং আমাদের জানা মতে ঢাকায় ফার্স্ট ডেলিভারি R15m 60 ইয়ার্স অ্যানিভার্সারি এটাই। সো চলুন কিছু খুঁটিনাটি বিষয় এটার সম্পর্কে বলি। বিল্ড কোয়ালিটি যদি বলি, আমি প্রিন্স ভাইয়ের জন্য ইন্ডিয়ানটাও হ্যান্ডওভার ডেলিভারি নিয়েছি এবং এই 60 ইয়ার্স অ্যানিভার্সারিটাও ডেলিভারি নেব। বিল্ড কোয়ালিটি আকাশ পাতাল ডিফারেন্ট। বিল্ড কোয়ালিটি এটাই অনেক বেটার ইন্ডিয়ানটার তুলনায়, এবং সেই সাথে আরেকটা জিনিস এটা হচ্ছে গিয়া বেটার লাগছে, ABS আছে, সেটা ইন্ডিয়ানটা থেকে বেটার। সবচেয়ে মেন বিষয় যে চেঞ্জটা আছে, যদি একটু কাছে আসি আমরা দেখি, যদি একটু কাছে দেখি যে চাবির ঘাটটা আছে, এটা টোটালি ডিফারেন্ট। যেটা নাকি আগের ইন্দোনেশিয়ান V3তেও সেম চাবির রিংটা ছিল। সো মিটার কনসোলটা অনেকটাই চেঞ্জ এবং জাস্ট লাইক ওয়াও। আর যদি আমরা সেলফ স্টার্টার বা সেলফ সুইচ বলতে মনে করি, এটা হচ্ছে গিয়ে প্রেস সুইচ, মানে হালকা প্রেস করলে হচ্ছে স্টার্ট হয়ে যাচ্ছে। সো আমরা একটু সাউন্ডটা শুনি যদি হয়। সাউন্ডটা অতটা কাছে পাবো কিনা আমি জানি না। সো একটু রেভিং করি আমি। যেহেতু এটা একদমই ব্র্যান্ড নিউ বাইক, মাত্র 25 কিলোমিটার রান হয়েছে, সো আমি এটাকে অতটা হাইলি রেভ করতে পারতেছি না। সো বেসিক্যালি এতটুকুই ছিল ধারণা, এবং খুব শীঘ্রই আসছে ইন্ডিয়ান ভার্সেস ইন্দোনেশিয়ান কম্প্যারিজন ভিডিও। চলুন আমরা বাইকটা একটু অ্যাকশন ক্যামেরা অ্যাঙ্গেলে বা মোটো ব্লগিং অ্যাঙ্গেল থেকে দেখি যে এটার কী পরিস্থিতি আছে। তো বেসিক্যালি রাইডিং পোস্টারে আছি, অনেকটা V3 থেকে একটু ওপরে। আর যদি বলি, আমার এটার হেডলাইটের পাওয়ারটা হাই বিমে বেশি ভালো লাগছে। বেসিক্যালি যদি বলি, এটার হচ্ছে গিয়া হাই বিমের হেডলাইটেরটা বেশি পাওয়ার লাগছে। আর ইন্ডিয়ান থেকে ইন্দোনেশিয়ানটার স্মুথনেস অনেক হাই, অনেক বেটার, অনেক বাটারি স্মুথ, অনেক একদম বাটারের উপরে বাটারি স্মুথ। আর যেটা হচ্ছে গিয়া মেন ফ্যাক্ট, ইন্দোনেশিয়ান বিল্ড কোয়ালিটিতে বিশ্বস্ত। আর রাইডিং পোস্টারের ক্ষেত্রে আগেরটা থেকে এটার হ্যান্ডেল পজিশন সেম, ইন্ডিয়ান V4 আর এই ইন্দোনেশিয়ান V4 সেম, বাট V3 থেকে হালকা একটু চেঞ্জ। আর পাওয়ার ডেলিভারির কথা যদি বলি, আমার কাছে মনে হয়েছে থ্রোটল রেসপন্স ইন্ডিয়ান থেকে ইন্দোতে বেটার। আর এখন পর্যন্ত তো ভাই মাত্র এটা কত 12 না 13 কিলোমিটারের মতো হইলো, তো অতটা কিছু বোঝা যাবে না ভালো মতো। বাট আমি হয়তো বা ইন্দোনেশিয়ান এডিশন বা ইন্ডিয়ান এডিশন হাইওয়ে একটা রাইড দিয়ে বেটার বলতে পারবো যে কেমন হচ্ছে গিয়া এটার হাইওয়ে রাইডিং ফিল। সো অবশ্যই ওই ভিডিওটা শীঘ্রই আসছে। আর একটা ভিডিও আসতেছে, সেটা হচ্ছে গিয়া ইন্দোনেশিয়ান অ্যান্ড ইন্ডিয়ান কম্বিনেশন, দুইটার মধ্যে কী কী চেঞ্জ আছে না আছে সেই বিষয়টাও আসবে। আর কি, আর মাইলেজ তো সেম টু সেম। ইঞ্জিন V3 থেকে পাওয়ার এটাতে কম। আর ইন্দোনেশিয়ান তো ইন্দোনেশিয়ান, বাট ওভারঅল এই প্রথম বাংলাদেশে কোনো ইন্দোনেশিয়ান বাইক বা থাই
মানে ইন্ডিয়ান ছাড়া কোনো বাইকে এভিএস আসলো, কারণ আমরা কিন্তু সচরাচর ইন্দোনেশিয়ান কোনো বাইকে এভিএসটা পাই না। এই প্রথম আমরা কোনো বাইকে ইন্দোনেশিয়ান বাইকে এভিএস পাইলাম, কারণ আমরা সবসময় চেষ্টা করি যে আফটার মার্কেট এভিএস ইউজ করছি অনেকেই, যেটা নাকি আমার অনেক পরিচিত বাইকারদেরকে দেখছি যে আফটার মার্কেট এভিএস ইউজ করতে। সো এই প্রথম যেহেতু আমরা এভিএস পাইলাম, এবং এভিএসটা ইন্দোনেশিয়ান এভিএসের তুলনায় অনেকটা বেটার। সো এই থাকছে আজকের মতো, বাদবাকি কথা সামনে হবে, আর ফুল ইমপ্রেশন রিভিউ তো নিয়ে আসবো, বাট অ্যাটলিস্ট 1000 কিলো ইউজ করার পর, এর আগে আমরা কিছুই বলতে পারবো না। সো এই হচ্ছে গিয়া রাইডিং পোস্টারের লুক। খুব ভালো আছি, সুস্থ আছি আপনাদের দোয়ায়, আর থ্যাংকস ফর 50K ফলোয়ার্স ইন ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওই যে কাজী নওরিন আছেন সাথে, সাইনিং অফ, অ্যান্ড আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাইড হাইড, রাইড সেফ, হেলমেট। আসসালামু আলাইকুম।